নমস্কার, আমি দীপঙ্কর। সবাইকে স্বাগত জানাই 24 আওয়ার্স টিভির পর্দায়। 19শে এপ্রিল লোকসভার প্রথম নির্বাচন হতে চলেছে। আর এই লোকসভা নির্বাচন আগে 24 আওয়ার্স টিভির তরফ থেকে সি ভোটার সমীক্ষায় আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 42টি আসনে কোন প্রার্থী জয়লাভ করতে পারে। 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল পর্যন্ত একটি সমীক্ষা করেছি। সেই সমীক্ষায় আমরা সি ভোটার সমীক্ষায় আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কোন আসনে কোন প্রার্থী এগিয়ে এবং কোন প্রার্থী পিছিয়ে থাকবে। এই সমীক্ষা একটি আনুমানিক সমীক্ষা, কারণ এই সমীক্ষা অনেক সময় নাও মিলতে পারে বা এই সমীক্ষা হুবহু মিলেও যেতে পারে বা এই সমীক্ষার আংশিক মিলতে পারে, কারণ এটা একটি সি ভোটার সমীক্ষা যেখানে আমরা 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল পর্যন্ত আমরা এই সমীক্ষা করেছি। 5ই এপ্রিলের পরেও অনেক ঘটনা ঘটেছে, অনেকগুলো ইস্যু হয়েছে এবং এখনও ইলেকশন হতে আরও কিছুদিন বাকি আছে, আরও অনেকগুলো ইস্যু বা ঘটনা হতে পারে। এই ঘটনা বা ইস্যুগুলো ভোটে কিন্তু দাগ কাটতে পারে। এই ইস্যুগুলো এবং ঘটনা আগেই কিন্তু আমরা এই সি সমীক্ষা আপনাদের কাছে আমরা দেখাবো। এই সমীক্ষা কিন্তু একটা আনুমানিক সমীক্ষা, এই সমীক্ষা কিন্তু একটা ধারণা তৈরি করার জন্য সমীক্ষা। কোনোভাবেই এই সমীক্ষা কিন্তু কোনো রেজাল্ট বা কোনো ফলাফল নয়, আপনাদের আমরা সেটা আগে জানিয়ে দিলাম। আসুন এবার সি ভোটার সমীক্ষায় আমরা দেখে নেব যে এবারে লোকসভা ইলেকশানে 42টি সিটের মধ্যে কোন প্রার্থী কোথায় সম্ভাব্য জয়ী হতে পারে। আসুন দেখে নিই। প্রথমেই আমরা যাব আলিপুরদুয়ারে। আসুন আলিপুরদুয়ারে কোন কোন প্রার্থী রয়েছে আগে আমরা দেখে নিই। আলিপুরদুয়ারে বিজেপি থেকে রয়েছে মনোজ টিগ্গা, তৃণমূল থেকে রয়েছে প্রকাশ চিক বড়াইক এবং আরএসপি প্রার্থী মিলি ওরাও। বামফ্রন্ট সমর্থিত আরএসপি প্রার্থী মিলি ওরাও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষায় এই কেন্দ্রে কোন প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে। সি ভোটার সমীক্ষায় আমরা যেটা উঠে আসছে, এখানে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা সম্ভাব্য জয়ী হতে পারে। এবার আমরা যাব কোচবিহার কেন্দ্রে। আসুন দেখে নিই কোচবিহার কেন্দ্রে কোন কোন প্রার্থী এখানে রয়েছেন। প্রথমেই দেখব বিজেপি থেকে এখানে দাঁড়িয়েছেন নীতিশ প্রামাণিক, প্রাক্তন এমপি। তৃণমূল থেকে দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বসুনিয়া এবং ফরওয়ার্ড ব্লক থেকে দাঁড়িয়েছেন নীতিশ চন্দ্র রায়। বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক থেকে দাঁড়িয়েছেন নীতিশ চন্দ্র রায়। এবার আমরা দেখে নেব সি ভোটার সমীক্ষায় এই কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে রয়েছেন। আসুন দেখে নিই। সি ভোটার সমীক্ষায় আমরা যেটা দেখতে পেয়েছি যে কোচবিহারে বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক সম্ভাব্য জয়ী হতে পারে। নীতিশ প্রামাণিক যিনি প্রাক্তন এমপি ছিলেন এবং আবার তিনি পুনরায় নির্বাচিত হয়ে এখানে এমপি হতে পারেন, এমনটাই সম্ভাব্য সি ভোটার সমীক্ষায় উঠে আসছে। এবার আমরা যাব অন্য কেন্দ্রে। জলপাইগুড়িতে। আসুন দেখে নিই জলপাইগুড়িতে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে। জলপাইগুড়িতে বিজেপি থেকে দাঁড়িয়েছে জয়ন্ত রায় চৌধুরী, তৃণমূল থেকে দাঁড়িয়েছে নির্মল চন্দ্র রায় এবং সিপিএম থেকে দাঁড়িয়েছে দেবরাজ বর্মন। এবার আসুন আমরা দেখে নেব সি ভোটার সমীক্ষায় এই জলপাইগুড়ি কেন্দ্রে কোন প্রার্থী সম্ভাব্য এগিয়ে থাকতে পারে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়িতে এখানে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় সম্ভাব্য এগিয়ে থাকতে পারে এবং জয়ন্ত রায় এখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা উত্তরবঙ্গে 3টি কেন্দ্র আমরা সি ভোটার সমীক্ষায় আপনাদের যেটা দেখালাম, সেই সি ভোটার সমীক্ষা অনুযায়ী উত্তরবঙ্গে 3টি কেন্দ্রে কিন্তু গেরুয়া ঝড় উঠতে পারে এবং এই উত্তরবঙ্গে আবারও কিন্তু গেরুয়ার যে দাপট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সি ভোটার সমীক্ষায়। কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে রাখি এটি একটি আনুমানিক সমীক্ষা, সি ভোটার সমীক্ষা। আমরা
5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল অবধি বিভিন্ন কেন্দ্রে আমরা মানুষদের সাথে কথা বলে যে আমরা ফলাফল আমরা তুলে ধরতে পেরেছি, সেই ফলাফলটা আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এই ফলাফল কিন্তু একেবারে সঠিক নাও হতে পারে, আংশিক সঠিক হতে পারে, পুরোটা ভুল হতে পারে। এমনটা হয়েছে অনেক সময় যে আমাদের এই সি ভোটার সমীক্ষা পুরোটাই উল্টো হয়েছে, আবার অনেক সময় হয়েছে যে একেবারে হুবহু মিলে গেছে, আবার অনেক সময় হয়েছে যে আংশিক এখানে পরিবর্তন হতে পারে। তবে এটা সমস্তটাই নির্ভর করছে যে এখন ইলেকশন আরও কিছুদিন বাকি আছে, অনেকগুলো ইস্যু হতে পারে, এখন আসতে পারে রাজ্যে। এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের বিভিন্ন হেভিওয়েটরা আসছেন, তারা প্রচার করছেন, কিন্তু এগুলো হবার আগেই আমরা কিন্তু এই সমীক্ষা চালিয়েছি এবং সেই সমীক্ষা আপনাদের কাছে আমরা যথারীতি তুলে ধরছি। আজকে সেই সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে 3টি কেন্দ্রে কিন্তু গেরুয়া ঝড় অব্যাহত থাকবে। এবার আমরা চলে যাব দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফা ভোট হতে চলেছে 26শে এপ্রিল। 26শে এপ্রিল দ্বিতীয় দফা ভোট হতে চলেছে এবং এই 26শে এপ্রিলে যে যে কেন্দ্রগুলো ভোট হতে চলেছে আসুন আমরা সেই কেন্দ্রগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব বালুরঘাট। বালুরঘাট কেন্দ্রে এখানে প্রার্থীদের নাম আমরা দেখে নেব কারা কারা রয়েছে। বালুরঘাটে এখানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখানে প্রার্থী এবং তিনি আগে এখান থেকে নির্বাচিত হয়ে এমপি হয়েছিলেন। এবারও তিনি বিজেপি সিম্বলে এখানে তিনি লড়াই করছেন এবং এখানে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। এবার আমরা দেখে নেব এখান থেকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। এবার সি ভোটার সমীক্ষা আমরা দেখে নেব এই ওয়ার্ডে সম্ভাব্য জয়ী কে হতে পারে। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে বালুরঘাটে এখানে মানুষ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ওপরেই ভরসা রাখতে পারে এবং সম্ভাব্য জয়ী সুকান্ত মজুমদার, তিনি বিজেপি প্রার্থী, তিনি এখানে কিন্তু জয়ী হতে পারেন। এবার আমরা চলে যাব পাহাড়ে, দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে দেখে নেব ছবিটা কি হতে পারে। দার্জিলিংয়ে এখানে প্রার্থী যারা যারা রয়েছেন তাদেরকে আমরা আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে। দার্জিলিংয়ে এখানে বিজেপি প্রার্থী রাজু বিস্তার, তৃণমূলের প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষায় দার্জিলিংয়ের মানুষ কি বলছে। সি ভোটার সমীক্ষায় দার্জিলিংয়ের মানুষ যেটা বলছে যে এখানে বিজেপি প্রার্থী রাজু বিস্তারের ওপরই মানুষ আস্থা রাখছে এবং সম্ভাব্য জয়ী হতে পারে রাজু বিস্তার। 2019-এ রাজু বিস্তার এখানে দাঁড়িয়েছিলেন এবং বিজেপির সিম্বলে তিনি লড়াই করেছিলেন, তিনি এমপি হয়েছিলেন। দার্জিলিংয়ের মানুষ তাকে ভরসা করেছিল এবং তাকে এমপি বানিয়ে লোকসভায় পাঠানো হয়েছিল। এবারেও আমরা সি ভোটার সমীক্ষায় যেটা উঠে আসছে যে দার্জিলিংয়ের মানুষ এই কেন্দ্রে কিন্তু রাজু বিস্তারের ওপরে কিন্তু ভরসা রাখতে পারে, এমনটাই সি ভোটার সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব পরের কেন্দ্রে। রায়গঞ্জে এখানে বিজেপি প্রার্থী কার্তিক পাল, বিজেপি প্রার্থী এখানে দাঁড়াচ্ছেন কার্তিক পাল। তৃণমূল প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, তৃণমূল প্রার্থী থাকছেন এখানে কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেস প্রার্থী রয়েছেন আলী ইমরান রামোজ, উফ ভিক্টর নামে তাকে পরিচিত। আলী ইমরান রামোজ তিনি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে বহুবার কিন্তু বিধানসভায় তিনি জিতেছিলেন। এবারে তিনি কংগ্রেসের সিম্বলে দাঁড়াচ্ছেন এবং কংগ্রেসের সিম্বলে তিনি লড়াই করছেন এই রায়গঞ্জ থেকে। এবার আমরা দেখে নেব যে সম্ভাব্য জয়ী কে হতে পারে। সি ভোটার সমীক্ষা যেটা বলছে যে এই রায়গঞ্জ এখানে কিন্তু বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল আগে দেবশ্রী চৌধুরী, যিনি এখন কিন্তু দক্ষিণ কলকাতার প্রার্থী হয়ে লড়াই করছেন এবং সেই সিটটাতে বিজেপির প্রার্থী দিয়েছে কার্তিক পাল। এবার আমরা দেখে নেব সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষা যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপি প্রার্থী কার্তিক পাল সম্ভাব্য জয়ী হতে পারে। আবারও বিজেপি ঝড়, যে গেরুয়া ঝড়, সেটা কিন্তু একটার পর একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা চলে যাব তৃতীয় ফেজে।
তৃতীয় ফেজে কোন কোন কেন্দ্রে ভোট হতে চলেছে এবং সেখানে প্রার্থী কারা কারা সম্ভাব্য জয়ী হতে পারে, আমরা সি ভোটার সমীক্ষা সেটা আপনাদের দেখাবো। তৃতীয় দফার ভোট হতে চলেছে 7ই মে 2024। প্রথমে আমরা মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে আলোচনা করব। আসুন দেখে নেব মুর্শিদাবাদ কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ, তৃণমূল প্রার্থী আবু তাহের খান এবং সিপিএম প্রার্থী এখানে রয়েছেন মোহাম্মদ সেলিম, এবং এই ওয়ার্ডে আইএসএফও প্রার্থী দিয়েছেন, আইএসএফ প্রার্থী হাবিব শেখ। এবার আমরা দেখে নেব যে সি ভোটার সমীক্ষায় কি উঠে আসছে এই কেন্দ্র থেকে। সি ভোটার সমীক্ষায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং 1% ভোটের সুইং করলে এখানে কিন্তু ভোটের ফলাফল চেঞ্জ হতে পারে। সি ভোটার সমীক্ষায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে মুর্শিদাবাদের মানুষ তৃণমূল প্রার্থী আবু তাহের খানকে সম্ভাব্য জয়ী করতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি সি ভোটার সমীক্ষায় যে মুর্শিদাবাদ কেন্দ্রটি তৃণমূলের ঝড় উঠতে পারে। এবার আমরা চলে যাব জঙ্গিপুরে। জঙ্গিপুরে কারা কারা প্রার্থী হয়েছেন আসুন আমরা দেখে নিই। জঙ্গিপুরে বিজেপি প্রার্থী রয়েছেন ধনঞ্জয় ঘোষ, জঙ্গিপুরের বিজেপি প্রার্থী, এবং তৃণমূল প্রার্থী এখানে রয়েছেন খলিলুর রহমান, এবং কংগ্রেস প্রার্থী আছেন মোহাম্মদ মুর্তজা হোসেন। এবার আমরা সি ভোটার সমীক্ষায় দেখে নেব যে সম্ভাব্য জয়ী কে হতে পারে এই জঙ্গিপুরে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য জয়ী হতে পারে এখানে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। জঙ্গিপুরের মানুষ তৃণমূলের ওপরেই ভরসা রাখতে পারে এবং তৃণমূলের ঝড় এখানে উঠতে পারে। খলিলুর রহমান তৃণমূল প্রার্থী জঙ্গিপুরে জয়ী হতে পারে। এবার আমরা চলে যাব মালদা দক্ষিণ। আসুন দেখে নিই মালদা দক্ষিণের ছবিটা ঠিক কী হতে পারে। মালদা দক্ষিণে এখানে বিজেপি প্রার্থী থাকছেন শিরূপা মিত্র চৌধুরী, তৃণমূল প্রার্থী থাকবেন শাহনওয়াজ আলী রায়ান, এবং কংগ্রেস প্রার্থী এখানে রয়েছেন ঈশা খান চৌধুরী। এবার সি ভোটার সমীক্ষায় আমরা দেখে নেব যে এই কেন্দ্রে কোন প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণে এখানে কিন্তু মানুষ ঈশা খান চৌধুরী, কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরীর ওপরে ভরসা রাখতে পারে। ঈশা খান চৌধুরীকে মানুষ এখানে সম্ভাব্য জয়ী করতে পারে। এই ওয়ার্ডে এই কেন্দ্রে কিন্তু কংগ্রেস খাতা খুলতে পারে। এবার আমরা চলে যাব পরের কেন্দ্রে মালদা দক্ষিণ। আসুন মালদা দক্ষিণের কেন্দ্রের ছবিটা ঠিক কী হতে পারে আপনাদের আমরা সি ভোটার সমীক্ষায় দেখাচ্ছি। এবার আমরা চলে যাব মালদা উত্তর কেন্দ্রে। মালদা উত্তর কেন্দ্রের ছবিটা ঠিক কী রয়েছে সি ভোটার সমীক্ষায় আসুন আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখব প্রার্থী কারা কারা রয়েছেন মালদা উত্তরে। এখানে বিজেপি প্রার্থী রয়েছেন খগেন মুর্মু, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। এবার আমরা দেখব সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর বিজেপি প্রার্থী খগেন মুর্মু এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। মালদা উত্তর কিন্তু বিজেপির দখলে থাকতে পারে। গেরুয়া ঝড় মালদার উত্তরে কিন্তু দেখতে পাওয়া যেতে পারে, এমনটাই সম্ভাব্য সি ভোটার সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব পরের কেন্দ্রে চতুর্থ দফা ভোট। চতুর্থ দফা ভোটে কোন কোন কেন্দ্রে হতে চলেছে এবং সেই কেন্দ্রে কি সম্ভাব্য ফলাফল আসুন আমরা দেখে নিই সি ভোটার সমীক্ষা 2024-এ। প্রথমেই আমরা যাব আসানসোল। এবার আমরা চলে যাব সরাসরি আসানসোলে। আসানসোলে এখানে রয়েছে বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া, তৃণমূল প্রার্থী বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহা, তিনি এখানে তৃণমূলের সিম্বলে লড়াই করছেন,
এবং সিপিএম প্রার্থী জাহানারা খান, সিপিএম প্রার্থী জাহানারা খান। এবার দেখে নেব যে আসানসোলের ছবিটা ঠিক কী হতে পারে। এখানে কিন্তু বিজেপির একটা ছবি ছিল, যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিলেন সেই সময় কিন্তু এই আসানসোলের তিনি এমপি ছিলেন। তারপর তিনি এই এমপি ছেড়ে তিনি কিন্তু তৃণমূলে যোগদান করেন এবং তারপরে কিন্তু এখানে তৃণমূল জয়ী হয়, শত্রুঘ্ন সিনহা এই ওয়ার্ডে তৃণমূল দাঁড় করায় এবং শত্রুঘ্ন সিনহা এখানে জয়লাভ করে। এবারে আবারও লোকসভা ইলেকশন, সেই লোকসভা ইলেকশানে কি বিজেপি পারবে তাদের পুরনো সেই অস্তিত্বকে ফিরিয়ে আনতে? আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং 2% ভোটে যদি সুইং করে এখানে কিন্তু ভোটের রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। 2% ভোটের এখানে কিন্তু সুইং করলে কিন্তু ভোটের রেজাল্ট চেঞ্জ হতে পারে। কিন্তু এই মুহূর্তে সি ভোটার সমীক্ষা যেটা বলছে সেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া সম্ভাব্য জয়ী হতে পারে আসানসোলে। এবার আমরা চলে যাব বীরভূম, রাঙামাটির দেশে কি বলছে রাঙামাটির দেশে সি ভোটার সমীক্ষা, আসুন দেখে নিই। বীরভূমে আমরা প্রথমেই আমরা আলোচনা করব এখানে বিজেপির প্রার্থীকে নিয়ে। বিজেপির প্রার্থী এখানে রয়েছেন দেবাশিস ধর, তৃণমূলের প্রার্থী বাংলার সুপারস্টার শতাব্দী রায়। শতাব্দী রায় এখানে প্রার্থী হয়েছেন এবং তিনি এখানে 2019-এ জয়লাভ করেছিলেন এবং প্রাক্তন এমপি ছিলেন এই কেন্দ্র থেকে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছেন মিল্টন রশিদ। আসুন সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা উঠে আসছে সেটা বীরভূম রাঙামাটির দেশ, এখানে কিন্তু তৃণমূল তার অস্তিত্ব বজায় রাখতে পারবে এবং তৃণমূলে ঝড় উঠতে পারে। তৃণমূলের প্রার্থী এখানে শতাব্দী রায় সম্ভাব্য জয়ী হতে পারে। এবার আমরা চলে যাব বহরমপুরে। বহরমপুরের কি ছবি হতে পারে আসুন দেখে নিই। বহরমপুর একটি আলোচ্য কেন্দ্র, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে এই বহরমপুরের দিকে, কারণ এই বহরমপুরের কিন্তু গড় হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী কি তার অস্তিত্ব এখানে টিকিয়ে রাখতে পারবে, নাকি এখানে বিরোধীরা সেই কেন্দ্রটি দখল করতে সক্ষম হবে? আসুন দেখে নিই কি বলছে সি ভোটার সমীক্ষা। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা, তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এখানে লড়াই করছেন এবং কংগ্রেস প্রার্থী রয়েছে অধীর চৌধুরী। কি বলছে সি ভোটার সমীক্ষা। 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল অবধি আমরা যে সমীক্ষা করেছি বিভিন্ন কেন্দ্রে গিয়ে, সেই সমীক্ষা অনুযায়ী আমরা আপনাদেরকে সম্ভাব্য তথ্য দেখাচ্ছি। এটা কিন্তু কোনো রেজাল্ট নয় বা এটা কিন্তু কোনো 2024-এর লোকসভার কোনো ফলাফল নয়। আমরা আবারও বলছি, সমীক্ষা আমাদের ভুল হতে পারে, আমাদের সমীক্ষা আংশিক মিলতে পারে, আমাদের সমীক্ষা একেবারেই না মিলতে পারে বা আমাদের সমীক্ষা একেবারে হুবহু মিলেও যেতে পারে। এটা কিন্তু 5ই জানুয়ারি 2024 থেকে 5ই এপ্রিল 2024 অবধি আমরা যে সমীক্ষা করেছি সেই সমীক্ষার ফলাফল আপনাদেরকে আমরা একটা সম্ভাব্য জয়ী হিসাবে আমরা এখানে দেখাচ্ছি। এরপরেও অনেকগুলো ইস্যু এসছে, অনেকগুলো ইস্যু হয়েছে এবং অনেকগুলো হেভিওয়েট নেতা এই রাজ্যে আসছেন এবং তারা ভোট প্রচার করছেন। মানুষের সম্ভাব্য কিন্তু মাইন্ড চেঞ্জ হতে পারে। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষা কি বলছে বহরমপুর। বহরমপুরের সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুরের গড় অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু তার আস্থা এখানে মানুষের কাছে রাখতে পারবেন এবং কংগ্রেসের ঝড় এখানে উঠতে পারে। কংগ্রেসের দ্বিতীয় সিটটি এই অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে সম্ভাব্য তুলে আনতে পারেন। সম্ভাব্য জয়ী অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে আমরা সি ভোটার সমীক্ষা অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবার আমরা চলে যাব বোলপুর। বোলপুর রাঙামাটির দেশ, এই বোলপুরের কি ফলাফল হতে পারে আসুন দেখে নিই। বোলপুরের প্রার্থী কারা কারা রয়েছেন প্রথমে দেখে নেব। বোলপুরের বিজেপি প্রার্থী এখানে রয়েছে পিয়া সাহা, তৃণমূলের প্রার্থী রয়েছেন অসিত মাল এবং সিপিএম এখানে বাম কংগ্রেসের জোট এখানে সিপিএম প্রার্থী দিয়েছেন শ্যামলী প্রধান।
শ্যামলী প্রধান সিপিএম থেকে এখানে লড়াই করছেন। কি বলছে সি ভোটার সমীক্ষা, আসুন দেখে নিই। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা উঠে আসছে, বোলপুরে মানুষ তৃণমূলের ওপরে ভরসা রাখতে পারে। এখানে তৃণমূলের প্রার্থী অসিত মাল সম্ভাব্য জয়ী হতে পারে। তৃণমূলের প্রার্থী অসিত মাল বোলপুরে সম্ভাব্য জয়ী হতে পারে। এবার আমরা চলে যাব বর্ধমান। কি বলছেন বর্ধমানের মানুষ, বর্ধমান কেন্দ্রের মানুষ কি বলছেন আসুন দেখে নিই। বর্ধমানে কারা কারা প্রার্থী রয়েছেন প্রথমে দেখে নেব। বর্ধমানে বিজেপি প্রার্থী আছেন অসীম কুমার সরকার, বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। তৃণমূল প্রার্থী এখানে রয়েছেন শর্মিলা সরকার এবং সিপিএম এখানে প্রার্থী দিয়েছেন নীরব খান। কি বলছে সি ভোটার সমীক্ষা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে সি ভোটার সমীক্ষা পূর্ব বর্ধমান কাকে এগিয়ে রাখছে? সি ভোটার সমীক্ষা অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানকার মানুষ তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের ওপর ভরসা রাখতে পারেন। শর্মিলা সরকার তৃণমূল প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে পূর্ব বর্ধমান থেকে। এবার আমরা আসবো একটি বর্ধমান দুর্গাপুর। একটি আলোচ্য কেন্দ্র, যেটা সবার কাছে এই মুহূর্তে পশ্চিমবাংলার মানুষের কাছে একটা আলোচ্য কেন্দ্র, যে বর্ধমান দুর্গাপুরে কি হতে চলেছে। কারণ বর্ধমান দুর্গাপুরে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এখানে দাঁড়িয়েছেন। দিলীপ ঘোষ তিনি কিন্তু এর আগে তিনি খড়গপুর থেকে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু অনেক ভোটে তিনি তৃণমূলকে হারিয়ে তিনি ওখানে এমপি হয়েছিলেন। এবারে বিজেপি তাকে ক্যান্ডিডেট করেছে এই বর্ধমান দুর্গাপুরে। তিনি কি তার অস্তিত্ব বজায় রাখতে পারবেন? মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এই বর্ধমান দুর্গাপুরের নতুন একটি জায়গায় এসে সেই আবেগকে ধরে রাখতে পারবে? এটা কিন্তু দেখবার বিষয়। মানুষ কিন্তু এখানে দেখার জন্য তাকিয়ে আছে এই বর্ধমান দুর্গাপুরের কি রেজাল্ট হতে পারে। আসুন দেখে নিই বর্ধমান দুর্গাপুরে কারা কারা দাঁড়িয়েছেন। বর্ধমান দুর্গাপুরে এখানে প্রার্থী রয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও সিপিএম এখানে প্রার্থী দিয়েছেন অধ্যাপক সুকৃতি ঘোষাল। অধ্যাপক সুকৃতি ঘোষাল এখানে সিপিএম এর প্রার্থী হয়েছেন। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষা এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে উঠে আসছে সেই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং 1% ভোটে যদি সুইং করে তাহলে কিন্তু ভোটের রেজাল্ট এখানে চেঞ্জ হয়ে যেতে পারে। একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূলের সাথে বিজেপির, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কোনো সন্দেহ নেই। দিলীপ ঘোষ এই কেন্দ্রে এসে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দেবেন এবং এই হাড্ডাহাড্ডি লড়াইতে সি ভোটার সমীক্ষা যেটা বলছে সেই সি ভোটার সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সম্ভাব্য জয়ী হতে পারে। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে হারিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এখানে জয়ী হতে পারে। কিন্তু আবারও বলছি এই কেন্দ্রটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি 1% ভোটের এখানে সুইং করে তাহলে কিন্তু এখানে রেজাল্ট অন্য হতে পারে, রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। এবার আমরা চলে যাব পরবর্তী ওয়ার্ডে। কৃষ্ণনগর। কৃষ্ণনগর কি বলছে সি ভোটার সমীক্ষা আসুন দেখে নিই। কৃষ্ণনগরে কারা কারা প্রার্থী হয়েছেন আগে দেখে নেব। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। অমৃতা রায় বিজেপি প্রার্থী এখানে হয়েছেন। তৃণমূল প্রার্থী মৌয়া মিত্র। মৌয়া মিত্র যার বিরুদ্ধে সংসদে বহু সিকিউরিটি ইস্যু নিয়ে তাকে অনেক প্রশ্ন করা হয়েছে এবং অনেকটা প্রশ্নের মুখে আসতে হয়েছে যে সিকিউরিটিকে তিনি বিলঙ্ঘন করেছেন, পাসওয়ার্ড তিনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন, রাজ্য লোকসভার পাসওয়ার্ড তিনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন। এই নিয়ে কিন্তু খুব বিরোধিতার মধ্যে পড়েছেন মৌয়া মিত্র। সেই মৌয়া মিত্র প্রার্থী হয়েছেন কৃষ্ণনগর থেকে এবং সিপিএম প্রার্থী এস এম সাদি। এস এম সাদি কি বলছে সি ভোটার সমীক্ষা আসুন দেখে নিই। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্র কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। 2% ভোটের সুইং করলে কিন্তু রেজাল্ট এখানে চেঞ্জ হয়ে যেতে পারে। মৌয়া মিত্র এখানে কিন্তু একতরফা
জিততে পারবে না। আমরা আবার বলছি, সি ভোটার সমীক্ষা অনুযায়ী মহুয়া মিত্র এখানে বা বিজেপির অমৃতা রায় একতরফা জিততে পারবে না, দুজনেই একে অপরকে হাড্ডাহাড্ডি লড়াই দেবে। তবে এই মুহূর্তে সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা উঠে আসছে, বিজেপির ঝড় উঠতে পারে এখানে কৃষ্ণনগরে, এবং এই কৃষ্ণনগর কিন্তু বিজেপির দখলে থাকতে পারে। অমৃতা রায় যাকে বিজেপি প্রার্থী করেছে তিনি কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারে, সম্ভাব্য জয়ী হতে পারে কৃষ্ণনগর থেকে অমৃতা রায়। আমি আবারও বলছি, এটা কিন্তু একটি সমীক্ষা। এই সমীক্ষায় আমরা যে 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল অবধি যে সমীক্ষা চালিয়েছি, সেই সমীক্ষার সম্ভাব্য ফলাফল আমরা সি ভোটার সমীক্ষা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এবার আমরা চলে যাব পরের কেন্দ্রে, রানাঘাট। কি বলছে রানাঘাটের মানুষ? রানাঘাটে কারা কারা প্রার্থী হয়েছেন দেখে নেব। রানাঘাটের এখানে বিজেপি প্রার্থী আছেন জগন্নাথ সরকার, তৃণমূল প্রার্থী আছেন মুকুটমণি অধিকারী এবং সিপিএম প্রার্থী অলোকেশ দাস। আসুন সি ভোটার সমীক্ষা কি বলছে আমরা দেখে নেব। এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এই হাড্ডাহাড্ডি লড়াইতে এখানেও কিন্তু বিজেপি ঝড় উঠতে পারে, এমনটাই সি ভোটার সমীক্ষা বলছে। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, যিনি কিন্তু 2019-এ এমপি হয়েছিলেন, তিনি কিন্তু আবারও পুনরায় এখানে এমপি হতে পারেন। সম্ভাব্য জয়ী জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী আমরা দেখতে পাচ্ছি সি ভোটার সমীক্ষায়। এবার আমরা চলে যাব পঞ্চম দফা ভোট। পঞ্চম দফা ভোট যেটা 20 মে 2024-এ হতে চলেছে, সেই পঞ্চম দফা ভোটে যে যে কেন্দ্রগুলো উঠে আসছে, যে যে কেন্দ্রগুলো ভোট হবে, সেগুলোর প্রার্থী এবং তাদের সম্ভাব্য কে জয়ী হতে পারে আমরা আলোচনা করব। প্রথমেই যে কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরামবাগ। আরামবাগে কারা কারা প্রার্থী হয়েছেন আমরা দেখে নেব। এখানে বিজেপি প্রার্থী রয়েছেন অরূপ কান্তি দিগল, তৃণমূল প্রার্থী মিতালি বাগ এবং সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র। আসুন সি ভোটার সমীক্ষা কি বলছে, কে সম্ভাব্য জয়ী হতে পারে দেখে নিই। আরামবাগে যেটা সি ভোটার সমীক্ষা বলছে যে এখানে কিন্তু বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর জয়ী হতে পারে, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী আরামবাগ থেকে অরূপ কান্তি দিগর। এবার চলে যাব ব্যারাকপুর। যে সিটটার উপরে কিন্তু পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সিট, খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্র থেকে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন ব্যারাকপুর থেকে অর্জুন সিং, তিনি কিন্তু প্রথমে এখানে 2019-এ এমপি ইলেকশন বিজেপির টিকিটে জেতেন এবং তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়ে তিনি কিন্তু এখানে এমপি হন, এবং তার 2 বছর পরে তিনি কিন্তু আবার তার মতামত চেঞ্জ করেন এবং তিনি আবার তৃণমূলে ফিরে যান। ফিরে গিয়ে 2022-এ তিনি কিন্তু এমপি পদ থেকে তিনি কিন্তু ইস্তফা দেননি, তিনি এমপিতে ছিলেন এবং সেই অবস্থায় থেকে কিন্তু তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। কিন্তু আবার 2024-এ তৃণমূল তাকে টিকিট দেয় না, তারপরে তিনি আবার বিজেপিতে ফিরে যান। বিজেপি প্রার্থী অর্জুন সিং, তৃণমূলের প্রার্থী এখানে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, তাকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে, এবং সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। কি বলছে ব্যারাকপুরের সি ভোটার সমীক্ষা আসুন দেখে নিই। এই ওয়ার্ডটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, একেবারে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই লড়াইতে সি ভোটার সমীক্ষা সম্ভাব্য যে ফলাফল বলছে সেটা আমরা দেখে নেব। সি ভোটার সমীক্ষা অনুযায়ী 5ই জানুয়ারি টু 5ই এপ্রিলে মানুষের সাথে কথা বলে যে সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি, সেই সমীক্ষা ভিত্তিতে আমরা বলতে পারি ব্যারাকপুরের সিটটা কিন্তু বিজেপি প্রার্থী অর্জুন সিং এখানে জয়লাভ করতে পারে, সম্ভাব্য জয়ী হতে পারে ব্যারাকপুরে আবারও অর্জুন সিং। মানুষ কিন্তু অর্জুন সিংয়ের উপর ভরসা রাখতে পারে, এমনটাই সি ভোটার সমীক্ষায় উঠে আসছে। এবার আমরা চলে যাব বনগাঁও, দেখে নেব বনগাঁও কারা কারা প্রার্থী রয়েছেন। বিজেপি প্রার্থী এখানে রয়েছেন শান্তনু ঠাকুর, তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ও কংগ্রেস প্রার্থী এখানে প্রদীপ বিশ্বাস। আসুন সি ভোটার সমীক্ষা কি বলছে।
সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, বনগাঁও সিটটা কিন্তু বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সম্ভাব্য জয়ী হতে পারে। বনগাঁও তিনি কিন্তু 2019-এ এমপিতে তিনি জিতেছিলেন এবং এবারেও পুনরায় তিনি এমপি হতে পারেন, এমনটাই সি ভোটার সমীক্ষায় উঠে আসছে। এবার আমরা যাব হুগলিতে। কি বলছেন হুগলির মানুষ, আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষায়। প্রথমেই যারা প্রার্থী হয়েছেন আমরা তাদেরকে নিয়ে আলোচনা করব। সেলিব্রিটি প্রার্থী এখানে রয়েছেন, বিজেপি থেকে প্রাক্তন এমপি লকেট চট্টোপাধ্যায় লড়াই করছেন। তৃণমূল থেকে জি বাংলার অতি পরিচিত মুখ রচনা ব্যানার্জি তৃণমূলের টিকিটে এবারে লড়াই করছেন হুগলি থেকে, এবং সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ তিনি লড়াই করছেন এখানে হুগলি থেকে। কি বলছে সি ভোটার সমীক্ষা? লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু অভিনেত্রী ছিলেন এবং বাংলা জগতের বহু হিট ছবি তারা কিন্তু দিয়েছেন এবং একে অপরের সাথে অভিনয় করেছেন। তারা এখন রাজনীতির ময়দানে। এই ওয়ার্ডটা, এই কেন্দ্রটা কিন্তু মানুষের, পশ্চিমবাংলা মানুষের কিন্তু খুবই নজর রয়েছে এবং মানুষ জানতে চায় যে এই কেন্দ্রে কি হতে পারে, যেটা সম্ভাব্য সি ভোটার সমীক্ষায় কি উঠে আসছে আসুন দেখে নিই। সি ভোটার সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে এই সিটটা, হুগলি সিটটা কিন্তু বিজেপির খাতায় আমরা দেখতে পাচ্ছি। লকেট চ্যাটার্জি, মানুষ কিন্তু লকেট চ্যাটার্জির ওপরেই এখানে আস্থা রাখতে পারে। লকেট চ্যাটার্জি সম্ভাব্য জয়ী হতে পারে, এমনটাই সি ভোটার সমীক্ষায় উঠে আসছে। এবার আমরা চলে যাব হাওড়া। হাওড়ায় কে কে প্রার্থী আছেন দেখে নেব। হাওড়ায় প্রার্থী রয়েছেন বিজেপি থেকে রথীন চক্রবর্তী। তৃণমূলের প্রার্থী আছেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। কি বলছে হাওড়া কেন্দ্র, হাওড়াবাসী? আসুন সি ভোটার সমীক্ষায় আমরা জেনে নিই। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, হাড্ডাহাড্ডি লড়াই হবে হাওড়ায় এই কেন্দ্রতে। তবে সি ভোটার সমীক্ষায় মানুষ কিন্তু এখানে তৃণমূলের ওপরে ভরসা রাখতে পারেন। প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি এখানে কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারে। প্রসূন ব্যানার্জি হাওড়া কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে, এমনটাই সি ভোটার সমীক্ষায় উঠে আসে। তৃণমূলের ঝড় হাওড়া কেন্দ্রে কিন্তু অব্যাহত থাকতে পারে। তিনি প্রাক্তন এমপি ছিলেন, 2019-এ তিনি তৃণমূলের টিকিটে জিতেছেন। এবারও মানুষ তাকে সি ভোটের সমীক্ষায় এমনটাই তথ্য উঠে আসছে। এবার আমরা যাব শ্রীরামপুর। কি বলছে শ্রীরামপুরের কেন্দ্র আসুন দেখে নিই। এখানে প্রার্থী রয়েছেন বিজেপি থেকে কবির শঙ্কর বোস। তৃণমূল প্রার্থী এখানে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন এমপি, এবং সিপিএম প্রার্থী রয়েছেন দীপশিতা ধর। কি বলছে এই শ্রীরামপুরের সি ভোটার সমীক্ষা? শ্রীরামপুরের সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা উঠে আসছে, এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল, বিজেপি এবং সিপিএম এর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই লড়াইতে সি ভোটার সমীক্ষা অনুযায়ী যে তথ্য উঠে আসছে সেই তথ্য অনুযায়ী প্রাক্তন এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারে। আবারও মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপরে ভরসা রাখতে পারে এবং সম্ভাব্য জয়ী শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আবারও এখানে এমপি হতে পারেন। এবার আমি চলে যাব উলুবেড়িয়া। কি বলছে উলুবেড়িয়ার মানুষ, কারা কারা প্রার্থী হয়েছে আসুন সেটা দেখে নিই। উলুবেড়িয়ায় এখানে প্রার্থী হয়েছে বিজেপি থেকে অরুণ উদয় পাল চৌধুরী। তৃণমূলের প্রার্থী হয়েছেন সাজদা আহমেদ। এবং কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছেন আজহার মল্লিক। কি বলছে উলুবেড়িয়ার মানুষ সি ভোটার সমীক্ষা আসুন দেখে নেব। সি ভোটার সমীক্ষা অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, উলুবেড়িয়া সিটটা কিন্তু তৃণমূলের দখলে থাকতে পারে। এখানকার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ তিনি কিন্তু এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন। উলুবেড়িয়া কেন্দ্রে
তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, সুলতান আহমেদের স্ত্রী তিনি কিন্তু এখানে জয়ী হতে পারেন। সুলতান আহমেদকে এখানকার মানুষ খুবই ভালোবাসতেন এবং সুলতান আহমেদ মারা যাবার পর সাজদা আহমেদ এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হয়েছেন। আবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানুষের বিশ্বাস সি ভোটার সমীক্ষায় উঠে আসছে যে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদকেই মানুষ এখানে নির্বাচিত করে সম্ভাব্য জয়ী করতে পারেন। 25শে মে 2024-এ ষষ্ঠ দফা ভোট হতে চলেছে। এই ষষ্ঠ দফা ভোটের মধ্যে যে প্রথম কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম কি বলছে ঝাড়গ্রামের মানুষ, আসুন দেখে নিই। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী রয়েছেন প্রণত টুডু। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী রয়েছেন প্রণত টুডু। তৃণমূল প্রার্থী এখানে হয়েছেন কালীপদ সরেন। কালীপদ সরেন তৃণমূল প্রার্থী এবং আইএসএফ প্রার্থী এখানে বাপি সরেন। আসুন সি ভোটার সমীক্ষা কি বলছে দেখে নেব। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই কেন্দ্রতে, তবে এই কেন্দ্রে সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, ঝাড়গ্রামের মানুষ তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের ওপর ভরসা রাখতে পারেন। সম্ভাব্য জয়ী হতে পারে ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। এবার আমরা চলে যাব বাঁকুড়ায়। বাঁকুড়ার মানুষ কি বলছে আসুন দেখে নিই। বাঁকুড়া এখানে বিজেপি প্রার্থী রয়েছেন প্রাক্তন এমপি সুভাষ সরকার, তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। কি বলছে সি ভোটার সমীক্ষা, বাঁকুড়ার মানুষ কাকে এগিয়ে রাখতে পারে আসুন দেখে নিই। সি ভোটার সমীক্ষায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই কেন্দ্রে। এই কেন্দ্রে প্রাক্তন এমপি এবং বিজেপির প্রার্থী সুভাষ সরকারকে মানুষ সম্ভাব্য জয়ী করতে পারে। এই কেন্দ্রে বিজেপি ঝড় উঠতে পারে আবারও এবং সুভাষ সরকার এই কেন্দ্র থেকে এমপি হয়ে জয়যুক্ত হতে পারেন। এবার চলে যাব পরের সিটে বিষ্ণুপুর। বিষ্ণুপুর যে সিটটার ওপর কিন্তু পশ্চিমবাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে। কতগুলো সিটের মধ্যে অন্যতম সিটের মধ্যে হচ্ছে বিষ্ণুপুর। কেন বিষ্ণুপুরকে আমরা অন্যতম সিট বলছি? কারণ এই বিষ্ণুপুরে যারা প্রার্থী হয়েছেন তারা একটা সময় একে অপরের পরিবারের অংশ ছিলেন এবং একে অপরের সহযোগিতায় বিষ্ণুপুরে বিজেপি ঝড় উঠেছিল এবং বিজেপি এখানে তৃণমূলের গড়কে ভেঙে এখানে জয়লাভ করেছিল 2019-এ। প্রাক্তন এমপি হয়েছিল সৌমিত্র খাঁ। এখন সেই ওয়ার্ডে সেই কেন্দ্রে আবারও বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন এমপি সৌমিত্র খাঁ। তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন তিনি হচ্ছেন সুজাতা মণ্ডল। সুজাতা মণ্ডল তিনি একটা সময় সৌমিত্র খাঁয়ের স্ত্রী ছিলেন এবং তারপর পারিবারিক অশান্তির পর তাদের বিচ্ছেদ হয় এবং ডিভোর্স হবার পর তিনি তৃণমূলে জয়েন করেন। এই সুজাতা মণ্ডল তৃণমূলে জয়েন করার পর তৃণমূল তাকে এখানে প্রার্থী করেছেন এবং যারা একে অপরের 2019-এ সহযোগিতায় এই সিটটা বিজেপির হাতে এসেছিল, এখন সেই দুই ব্যক্তি একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন এবং সম্ভাব্য কে জিততে পারে সেটা আমরা দেখে নেব। সিপিএম প্রার্থী দিয়েছেন শীতল কৈবত্য। সিপিএম প্রার্থী দিয়েছেন এখানে শীতল কৈবত্য। আসুন দেখে নেব সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষা বলছে যে এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, এত সোজা নয়। এখানে যে কেউ জিতবে, খুবই কম মার্জিনে জিততে পারে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল বিজেপি একে অপরকে টক্কর দেবে, হাড্ডাহাড্ডি টক্কর দেবে। 1% ভোটে যদি সুইং করে তাহলে কিন্তু ভোটের রেজাল্ট এখানে চেঞ্জ হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে সি ভোটার সমীক্ষায় যে তথ্য উঠে আসছে সেই তথ্য অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এখানে সুজাতা মণ্ডলকে হারিয়ে এখানে এমপি হতে পারে। সম্ভাব্য জয়ী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী সৌমিত্র খাঁ আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব পরের সিটে ঘাটাল।
ঘাটালে আমরা যাব। এই ঘাটাল সিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, সেলিব্রিটি সিট আমরা বলতে পারি। বাংলার মানুষ এই সিটের ওপরেও কিন্তু তাকিয়ে আছে, দেখছে যে এখানে কি হতে পারে। কারণ ঘাটালে টলিউড জগতের সুপারস্টার দেব এখানে তৃণমূলের প্রার্থী হয়েছে। দেব রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ভেবেছিলেন, তিনি এমপি সিট ছেড়ে দিয়ে রেজিগনেশনও দিতে গেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পর তিনি আবার তার সিদ্ধান্ত চেঞ্জ করেন এবং তিনি ঘাটালে তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করছেন। দীপক অধিকারী তৃণমূল প্রার্থী ঘাটাল থেকে। বিজেপি প্রার্থী এই মুহূর্তে যাকে দিয়েছেন তিনি হচ্ছেন বিধায়ক এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং হিরণ চট্টোপাধ্যায়, সুপারস্টার হিরণ চট্টোপাধ্যায়। দীপক অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায় দুজনেই সিনেমা জগতের খুবই জনপ্রিয় মুখ। এরা দুজনে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, প্রার্থী হয়েছে এবং এই ওয়ার্ডে সিপিএম প্রার্থী দিয়েছেন তপন গঙ্গোপাধ্যায়। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষা কি বলছে। প্রাক্তন এমপি দীপক অধিকারী, মানুষ এখানে তৃণমূলকে 2019-এ ভোট দিয়ে জিতিয়েছিল এবং দেবের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু মানুষ গ্রহণ করেছিল। সি ভোটার সমীক্ষা 2024-এ আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেবের জনপ্রিয়তা এবং তৃণমূলের ঝড় এখানে আবারও উঠতে পারে। দীপক অধিকারী দেব এখানে কিন্তু জয়লাভ করতে পারে, সম্ভাব্য জয়ী হতে পারে। এই কেন্দ্রতে ঘাটাল লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে দীপক অধিকারী। হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে, সুপারস্টার হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে দীপক অধিকারী ঘাটালের সিটটিতে সম্ভাব্য জয়ী হতে পারে। এবার আমরা চলে আসব মেদিনীপুর। মেদিনীপুরে কি বলছে মেদিনীপুরের মানুষ। মেদিনীপুর যে সিটটাতে কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কিন্তু ব্যাপক ব্যবধানে তৃণমূলকে হারিয়েছিল 2019-এ। এই কেন্দ্রে কিন্তু এবারে লড়াই করছে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল বিজেপির প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী এখানে জুন মালিয়া। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষায় যেটা উঠে আসছে, এই কেন্দ্রটাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং হাড্ডাহাড্ডি লড়াই পর সি ভোটার সমীক্ষা যেটা উঠে আসছে, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। জয়ের যে সিলসিলা সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে, এমনটাই সি ভোটার সমীক্ষা বলছে। দিলীপ ঘোষকে মানুষ যতটা ভালোবাসা দিয়ে এখানে জিতিয়েছিল, ঠিক ততটাই ভালোবাসা অগ্নিমিত্রা পাল এখানে পাবেন এবং তিনি কিন্তু এখানে এমপি হতে পারেন। মেদিনীপুরের এই সিটটা থেকে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তৃণমূলের প্রার্থী জুন মালিয়া ও সিপিএম প্রার্থী বিপ্লব ভট্টকে হারিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এখানে কিন্তু জয়ী হতে পারে। বিজেপি ঝড় এই কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পারি মেদিনীপুরে। এবার চলে আসব কাঁথিতে। কাঁথিতে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন সৌমেন্দু অধিকারী, সদ্য যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন এবং আগের বারে তিনি এখানকার এমপি ছিলেন। এই কেন্দ্র থেকে তৃণমূলের সিটে তিনি জয়লাভ করেছিলেন এবং এখন তিনি বিজেপিতে। তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন উত্তম বারিক। কি বলছে সি ভোটার সমীক্ষা, আসুন দেখে নিই। সি ভোটার সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন এমপি সৌমেন্দু অধিকারী, তিনি তৃণমূলে জিতেছিলেন কিন্তু এবারে বিজেপিতে আসার পরও মানুষ কিন্তু এখানে সৌমেন্দু অধিকারীর ওপরেই ভরসা রাখবে এবং বিজেপি প্রার্থী এবারে দাঁড়িয়েছেন, বিজেপিতে তিনি জয়লাভ করবেন এবং করতে পারেন, সম্ভাব্য জয়লাভ করতে পারেন এবং বিজেপি ঝড় উঠতে পারে এই কাঁথি কেন্দ্র থেকে। শুভেন্দু অধিকারীর গড় বলা হয় এই কাঁথি, এখানে কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। এতে কোনো দ্বিমত নেই যে সৌমেন্দু অধিকারী কিন্তু এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে, ব্যাপক মার্জিনে কিন্তু জয়ী হতে পারে এবং এমনটাই বলছে সি ভোটার সমীক্ষা। এবার আমরা চলে আসব পুরুলিয়া। কি বলছে পুরুলিয়াবাসী, আসুন দেখে নেব। এখানে বিজেপি প্রার্থী আছেন জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি প্রার্থী
জ্যোতির্ময় সিং মাহাতো। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। এবং কংগ্রেস প্রার্থী এখানে রয়েছেন নেপাল দেব মাহাতো। কি বলছে সি ভোটার সমীক্ষা, আসুন দেখে নিন। সি ভোটার সমীক্ষায় 2024 লোকসভা পুরুলিয়া কেন্দ্রে এখানে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে আমরা দেখতে পাচ্ছি। জ্যোতির্ময় সিং মাহাতোকে মানুষ এখানে বিশ্বাস করছেন। জ্যোতির্ময় সিং মাহাতোকে সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসাবে সি ভোটার সমীক্ষায় উঠে আসছে। এবার আমরা চলে আসবো হেভি ওয়েট কেন্দ্র তমলুক, যেখানে কিন্তু বাংলার মানুষের একটা নজর রয়েছে, কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। এই তমলুকে শিক্ষা প্রার্থীরা যে বঞ্চিত হয়েছিল, সেই শিক্ষা প্রার্থীদের ভগবান স্বরূপ তাদের পাশে দাঁড়িয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একের পর এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে তিনি যেভাবে এই লাঞ্ছিত বঞ্চিত যে শিক্ষার্থীরা যারা রাস্তায় বসে দীর্ঘ 1000 দিনের ওপরে আন্দোলন করছেন তাদের পাশে ভগবান স্বরূপ দাঁড়িয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে এসে বিজেপির প্রার্থী হয়ে তমলুক কেন্দ্র থেকে লড়ছেন। বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার এগেনস্টে দাঁড়িয়েছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী এবং উবামুখ, যিনি কিন্তু সবসময় টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্নেহের একজন ব্যক্তি। দেবাংশু ভট্টাচার্য প্রথমবার ইলেকশন লড়ছেন, তাও আবার এমপি ইলেকশনের টিকিট নিয়ে। প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে ভরসা রেখেছেন এই তমলুক কেন্দ্র থেকে এবং তাকে প্রার্থী করেছেন দেবাংশু ভট্টাচার্য। এবং সিপিএমের প্রার্থী এখানে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কি বলছে সি ভোটার সমীক্ষা, আসুন দেখে নিন। সি ভোটার সমীক্ষায় যে তথ্য উঠে আসছে সেই তথ্য অনুযায়ী তমলুকের মানুষ, বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং যারা ভগবান স্বরূপ যে মানুষটিকে দেখতেন, সেই মানুষ এখন বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সি ভোটার সমীক্ষায় সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে। সম্ভাব্য জয়ী হতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানুষের আশা ভরসা এখানে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপরে রয়েছে এবং সেটা কিন্তু ফুটে উঠছে এই লোকসভা কেন্দ্রে, তমলুক লোকসভা কেন্দ্রে 2024-এর সম্ভাব্য বিজয়ী হিসাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার আমরা আলোচনা করব সপ্তম দফার ভোট কেন্দ্রগুলোকে নিয়ে। সপ্তম দফার ভোট কেন্দ্র যেটা হতে চলেছে 1 জুন 2024-এ। আসুন 1 জুন 2024-এর কেন্দ্রগুলিতে সম্ভাব্য বিজয় প্রার্থী কে হতে পারে আমরা এই সি ভোটার সমীক্ষায় আপনাদেরকে তুলে ধরি। 1 জুন 2024-এ সপ্তম দফার ভোটের প্রথম কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব বারাসাত কেন্দ্রে কারা কারা প্রার্থী রয়েছেন আসুন দেখে নেব। বারাসাত কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছেন এখানে স্বপন মজুমদার। তৃণমূল প্রার্থী এখানে রয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার, প্রাক্তন এমপি কাকুলি ঘোষ দস্তিদার। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে সঞ্জীব চট্টোপাধ্যায় এবং আইএসএফ এর প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। আসুন সি ভোটার সমীক্ষা কি বলছে এই কেন্দ্রতে আসুন দেখে নেব। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যে তথ্য উঠে আসছে সেই তথ্য অনুযায়ী এখানে তৃণমূল প্রার্থী এবং প্রাক্তন এমপি কাকুলি ঘোষ দস্তিদার সম্ভাব্য বিজয়ী হতে পারে। বারাসাত কেন্দ্রের মানুষ তৃণমূলের ওপরে ভরসা রাখতে পারে এবং তৃণমূলের ঝড় উঠতে পারে এই কেন্দ্রে। কাকুলি ঘোষ দস্তিদার প্রাক্তন এমপি, তিনি আবারও এমপি হয়ে এই কেন্দ্রে বিজয়ী হতে পারেন। এবার আমরা চলে যাব পরের সিটটা বসিরহাট। আসুন দেখে নিই বসিরহাট সিটের কি
পজিশন রয়েছে সি ভোটার সমীক্ষায়। বসিরহাট, যেখানে কিন্তু নজর রয়েছে পুরো বাংলার মানুষ না, পুরো দেশের মানুষ, কারণ এই সিটটা হচ্ছে এমন একটা সিট যার মধ্যে রয়েছে সন্দেশখালী, এবং এই সন্দেশখালী যেভাবে লোকসভা ইলেকশানে মানুষের কাছে উঠে এসেছে, রাজনীতির ময়দানে বিরোধীরা যেভাবে সন্দেশখালীর ইস্যুকে তুলে ধরতে পেরেছে, এই সন্দেশখালী কিন্তু একটি দৃষ্টান্ত উদাহরণ হিসাবে কিন্তু এই লোকসভা ভোটে প্রত্যেকটা কেন্দ্রে কাজ করবে। এই কেন্দ্র বসিরহাট কেন্দ্র, যার মধ্যে সন্দেশখালী বিধানসভা রয়েছে, এই কেন্দ্র কি হতে পারে সেটা একটু আমরা দেখে নেব সি ভোটার সমীক্ষায়। এই কেন্দ্রে প্রার্থী রয়েছেন বিজেপি প্রার্থী এখানে রেখা পাত্র। সন্দেশখালীর মহিলারা যারা আন্দোলন করেছিল সেই মহিলাদের মধ্যে অন্যতম মুখ রেখা পাত্র, তাকেই বিজেপি ক্যান্ডিডেট করে এখানে দাঁড় করিয়েছেন, এবং রেখা পাত্র সম্ভাব্য প্রার্থী লড়াই করছেন। এবার কে এখানে সম্ভাব্য বিজয়ী হতে পারে আমরা দেখে নেব। এখানে তৃণমূল প্রার্থী রয়েছেন হাজি নুরুল ইসলাম, তৃণমূল প্রার্থী বসিরহাটের হাজি নুরুল ইসলাম। আসুন দেখে নিই যে সম্ভাব্য সি ভোটার সমীক্ষায় কি ফলাফল উঠে আসছে। এই সিটটা কিন্তু তৃণমূলের দখলেই ছিল 2019-এ, এবং নুসরত এখানকার এমপি হয়েছিলেন 2019-এ। টলিউড জগতের সুপারস্টার অভিনেত্রী নুসরত, তিনি আগের বারে এখানে লড়াই করেছিলেন, এবং বসিরহাটের মানুষ নুসরতকে ভালোবাসা দিয়ে তাকে জয়ী করেছিল। এবারে তৃণমূল নুসরতকে টিকিট দেয়নি, তার বিনিময়ে এখানে টিকিট দিয়েছে হাজি নজরুল ইসলাম। কি বলছে সি ভোটার সমীক্ষা? সি ভোটার সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী ইস্যু এখানে বড় একটা দাগ ফেলতে পারে। তবে শুধু সন্দেশখালী বিধানসভা নিয়ে লোকসভা ইলেকশন হতে পারে না, আরও 6টা এখানে কিন্তু বিধানসভা রয়েছে। সেই 6টা বিধানসভা নিরিখে প্রত্যেকটি জায়গায় আমরা সার্ভে করে দেখেছি, সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী যেটা উঠে আসছে সেই অনুযায়ী সম্ভাব্য জয়ী এখানে তৃণমূলের ওপরেই মানুষ ভরসা রাখতে পারে, এবং তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম, মাফ করবেন, হাজি নুরুল ইসলাম, তিনি কিন্তু এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। আবারও বলছি, আমরা যে বসিরহাটের যে কেন্দ্রটা রয়েছে সেই কেন্দ্রটা সন্দেশখালী একটি বিধানসভার পার্ট এর মধ্যে রয়েছে, কিন্তু এই সন্দেশখালী কিন্তু দাগ কাটতে পারে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে। কিন্তু এই লোকসভা কেন্দ্রে যে প্রার্থী হয়েছেন একেবারে নতুন মুখ রেখা পাত্র, সন্দেশখালী মহিলাদের যে লড়াই, সেই লড়াইয়ের অন্যতম মুখ এই রেখা পাত্র এখানে প্রার্থী হয়েছেন। তবে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সাথে। সি ভোটার সমীক্ষায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সি ভোটার সমীক্ষা অনুযায়ী হাজি নুরুল ইসলাম এখানে সম্ভাব্য বিজয়ী হতে পারে, তৃণমূল প্রার্থী। এবার আমরা চলে যাব ডায়মন্ড হাওড়া কেন্দ্রে। ডায়মন্ড হাওড়া যেটা হেভি ওয়েট কেন্দ্র, এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে তৃণমূলের সিম্বলে লড়াই করছেন, এবং তিনি এখানে ব্যাপক মার্জিনে জিতেছিলেন 2019-এ। এবারে কি হতে চলেছে আমরা দেখব। এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বিজেপি কিন্তু এখনও পর্যন্ত ডায়মন্ড হাওড়া কেন্দ্রে কোনো প্রার্থী দিতে পারেনি। তবে সিপিএম এবং আইএসএফ এখানে প্রার্থী দিয়েছে। কতটা দাগ কাটতে পারবে সেটা আমরা সি ভোটার সমীক্ষা আপনাদের কাছে তুলে ধরব। এখানে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান, এবং ডায়মন্ড হাওড়ার আইএসএফ প্রার্থী মজনু লস্কর। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষায় পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা যে ডায়মন্ড হাওড়া কেন্দ্রটি তৃণমূলের দখলে থাকবে। প্রাক্তন এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি এখানে ব্যাপক মার্জিনে জয়লাভ করবে। রেকর্ড মার্জিন যেটা বলে, সেই রেকর্ড মার্জিনে জয়লাভ করবে একটা কেন্দ্র, যেটা আমরা কোনো অনুমান করছি না। এই কেন্দ্রটাতে আমরা সম্ভাব্য জয়ী বলছি না, আমরা বলছি জিতবেই, এমনটাই আমরা সি ভোটার সমীক্ষা অনুযায়ী আমরা এই একটি কেন্দ্রে আপনাদেরকে আমরা বলে যেতে পারি। কারণ এই কেন্দ্রে যেভাবে আমরা সমীক্ষায় দেখেছি যে এই কেন্দ্রের মানুষের 100%-এর মধ্যে বেশিরভাগ ভোট কিন্তু তৃণমূলের ফেভারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেভারে। তিনি এখানে যেভাবে প্রভাব বিস্তার করে রেখেছেন, যেভাবে তিনি এখানে মানুষের মনে জায়গা করে রেখেছেন, সেই ভিত্তিতে এই ওয়ার্ডটা কিন্তু এখনও পর্যন্ত
তৃণমূলের দখলেই থাকতে চলেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য জয়ী, বা আমরা বলতে পারি যে জয়ী প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ডে জয়লাভ করবেন। এবার আমরা চলে যাব দমদম লোকসভা কেন্দ্রে। আসুন দেখে নিই। দমদম লোকসভা কেন্দ্রের কি চিত্রটা উঠে আসছে। দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত, তৃণমূল প্রার্থী এখানে হয়েছেন সৌগত রায়, তৃণমূল প্রার্থী এখানে হয়েছেন সৌগত রায় এবং সিপিএম প্রার্থী, হেভিওয়েট সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কি বলছে সি ভোটার সমীক্ষা, আসুন দেখে নিন। সি ভোটার সমীক্ষায় যেটা উঠে আসছে যে এই কেন্দ্রটিও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল, বিজেপি এবং সিপিএমও এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেবে এবং একে অপরের সাথে লড়াই করে খুব কম মার্জিনে এখানে জিততে পারে। যে কম মার্জিনে এখানে জিততে পারে সেই ক্যান্ডিডেটের নাম হচ্ছে সি ভোটার সমীক্ষা অনুযায়ী তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়, প্রাক্তন এমপি ছিলেন, এবারে আবারও তৃণমূলের টিকিটে লড়াই করছেন এবং মানুষের আস্থা অধ্যাপক সৌগত রায়ের ওপরেই থাকতে পারে। এই কেন্দ্রটি তৃণমূলের ঝড় উঠতে পারে এবং সৌগত রায় এই কেন্দ্রে আবারও প্রার্থী হতে পারেন। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অধ্যাপক সৌগত রায় আবারও এমপি হয়ে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন, এমনটাই সি ভোটার সমীক্ষায় উঠে আসছে। এবার আমরা আলোচনা করব যাদবপুর লোকসভা কেন্দ্রে। আসুন দেখে নিই কারা কারা প্রার্থী হয়েছে এখানে। বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তৃণমূলের প্রার্থী প্রথমবার টিকিট পেয়ে, লোকসভা টিকিট পেয়ে লড়াই করছেন, তাও আবার যাদবপুর থেকে সায়নী ঘোষ, সিপিএম প্রার্থী এখানে রয়েছেন সৃজন ভট্টাচার্য। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষা কি বলছে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে সায়নী ঘোষ যিনি প্রথমবার তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন, তিনি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাও আবার যাদবপুর কেন্দ্রে, যে কেন্দ্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রতে সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে যাদবপুর কেন্দ্রে ব্যাপক ভোটে জিততে পারে সায়নী ঘোষ এই কেন্দ্রে কিন্তু ব্যাপক ভোটে জয়লাভ করতে পারে, সম্ভাব্য জয়ী হিসাবে আমরা বলতে পারি। সি ভোটার সমীক্ষা অনুযায়ী সায়নী ঘোষ তৃণমূলের প্রার্থী এখানে ব্যাপক ভোটে জয়লাভ করতে পারে। তৃণমূলের এক প্রকারের ঝড় আমরা দেখতে পারবো এই যাদবপুর কেন্দ্রে, দেখতে পারি। এবার আমরা চলে যাব জয়নগর। কি বলছে জয়নগরের মানুষ, আসুন দেখে নিই। জয়নগরে এখানে প্রার্থী বিজেপির প্রার্থী অশোক কান্ডারি, তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার। আসুন দেখে নিই জয়নগরের সি ভোটার সমীক্ষায় কি বলছে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা উঠে আসছে, জয়নগরের মানুষ তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে এখানে সম্ভাব্য জয়ী করতে পারেন। প্রতিমা মণ্ডল এখানে এমপি হতে পারেন এবং তৃণমূলের ঝড় এখানে উঠতে পারে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডলকে সম্ভাব্য জয়ী হিসাবে আমরা এখানে দেখাচ্ছি। সি ভোটার সমীক্ষা 2024-এ আমরা জয়নগর সিটটাতে আমরা তৃণমূলের জয় দেখতে পাচ্ছি এবং এই কেন্দ্রে তৃণমূল জয়লাভ করতে পারে, এমনটাই সম্ভাব্য রেজাল্ট উঠে আসছে। এবার আমরা যাব মথুরাপুর। কি বলছে মথুরাপুরের মানুষ, আসুন দেখে নিই। মথুরাপুরের এখানে বিজেপির প্রার্থী রয়েছেন অশোক পুরকাইত, বিজেপির প্রার্থী অশোক পুরকাইত, তৃণমূলের প্রার্থী বাপি হালদার এবং আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস। এই কেন্দ্রটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং হাড্ডাহাড্ডি লড়াইতে যে রেজাল্ট উঠে আসছে 1% ভোটে সুইং করলে এই ওয়ার্ডের কিন্তু, এই কেন্দ্রের কিন্তু ফলাফল চেঞ্জ হতে পারে। সি ভোটার সমীক্ষা 2024-এ যেটা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক পুরকাইত সম্ভাব্য জয়ী হতে পারে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল অবধি যে সমীক্ষা আমরা চালিয়েছি, সেই সমীক্ষাতে
তৃণমূলের কে পরাস্ত করে বিজেপি প্রার্থী অশোক পুরাহিত মথুরা লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে। আবারও বলছি, এটি একটি সম্ভাব্য ফলাফল। এটার কিন্তু পুরোপুরি আমাদের যে অ্যানালাইজ সেটা কিন্তু মিলে যেতে পারে, আবার পুরোটাই উল্টো হতে পারে, আবার আংশিক কিছুটা মিলতে পারে। এটা কিন্তু আমরা 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল অবধি একটি সম্ভাব্য আমরা একটি সার্ভে করে যে রিপোর্ট উঠছে সেই রিপোর্টটা আমরা আপনাদের কাছে পেশ করছি। এবার আমরা চলে যাব দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতা এই সিটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিট। এই সিটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং বারবার তিনি জিতেছেন এবং এখান থেকেই দাঁড়িয়ে তিনি এমপি হয়ে তিনি কিন্তু দিল্লি গেছিলেন। এই কেন্দ্রটা কিন্তু সবসময় তৃণমূলকে জিতিয়ে এসেছে এবং এই কেন্দ্রটা যখন কিন্তু তৃণমূলে কোনো সিট জিততে পারেনি তখন কিন্তু একটাই সিট, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা থেকে এমপি হয়েছিলেন। এবার আমরা দেখে নেব 2024-এ দক্ষিণ কলকাতার লোকসভা কারা কারা প্রার্থী হয়েছেন। এখানে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, যিনি রায়গঞ্জের এমপি ছিলেন, সেই রায়গঞ্জের এমপি ছিলেন, তিনি রায়গঞ্জে জিতেছিলেন 2019-এ। পার্টি তাকে রায়গঞ্জ থেকে সরিয়ে এই দক্ষিণ কলকাতায় প্রার্থী করেছে এবং এই দক্ষিণ কলকাতায় তিনি প্রথমবার লড়াই করবেন। একটি হেভি ওয়েট সিট, যেটা তৃণমূলের গড় বলতে পারি আমরা, এই সিটে প্রার্থী হয়েছেন দক্ষিণ কলকাতায় দেবশ্রী চৌধুরী। তৃণমূল প্রার্থী এখানে প্রাক্তন এমপি মালা রায় এবং সিপিএম প্রার্থী সায়রা সাহা হালিম। সায়রা সাহা হালিম সিপিএম প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসুন দেখে নিই সি ভোটার সমীক্ষায় কি রেজাল্ট উঠে আসছে। সি ভোটার সমীক্ষা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৃণমূল প্রার্থী মালা রায় এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। এই কেন্দ্রটি তৃণমূলের দখলেই থাকতে পারে এবং তৃণমূলের ঝড় উঠতে পারে এই কেন্দ্রে। মালা রায় দক্ষিণ কলকাতায় সম্ভাব্য জয়ী প্রার্থী হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যাব উত্তর কলকাতা। এবার আমরা দেখে নেব একেবারে অন্তিম সিট উত্তর কলকাতা। উত্তর কলকাতার কি ছবি উঠে আসছে আমরা আপনাদেরকে দেখাবো। আসুন দেখে নেব উত্তর কলকাতায় কারা কারা প্রার্থী হয়েছেন। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, রিসেন্টলি তিনি তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন এবং উত্তর কলকাতার লোকসভার প্রার্থী হয়ে লড়াই করছেন উত্তর কলকাতা থেকে। তৃণমূল প্রার্থী প্রাক্তন এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, বরিষ্ঠ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে লড়াই করছেন এবং উত্তর কলকাতা থেকে কংগ্রেসের বরিষ্ঠ প্রার্থী প্রদীপ ভট্টাচার্য লড়াই করছেন উত্তর কলকাতা থেকে। আসুন দেখে নেব যে উত্তর কলকাতার ছবিটা ঠিক কী হতে পারে। উত্তর কলকাতা যেটা এমন একটা কেন্দ্র যেখানে কিন্তু বারবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, কলকাতা থেকে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত কোনো দাঁত ফোটাতে পারেনি। তবে এবারে সি ভোটার সমীক্ষা 24 আওয়ার্স টিভির সমীক্ষায় আমরা যেটা উঠে আসছে আপনাদেরকে আমরা দেখাবো, সম্ভাব্য জয়ী হিসাবে এখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 1% ভোটের সুইং করলে কিন্তু ভোটের ফলাফল চেঞ্জ হয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত সি ভোটার সমীক্ষায় 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল অবধি যে সমীক্ষা উঠে আসছে সেই সমীক্ষা অনুযায়ী প্রথমবার 24 আওয়ার্স টিভি ক্র্যাক করছে, প্রথমবার এই উত্তর কলকাতার সিটটা কিন্তু বিজেপি প্রার্থী তাপস রায় জিততে পারেন। উত্তর কলকাতার এই সিটটা কিন্তু বিজেপি প্রার্থী তাপস রায়, আবারও বলছি তাপস রায় সম্ভাব্য জয়ী বলে আমরা এখানে ঘোষণা করছি। সম্ভাব্য জয়ী হতে পারেন তাপস রায়। এই একটি সিট বিজেপির উত্তর কলকাতা থেকে। কলকাতার মধ্যে দাঁত এখনো পর্যন্ত বিজেপি ফোটাতে পারেনি লোকসভায়, কিন্তু এই কেন্দ্রটায় এবারে প্রথমবার হলেও সম্ভব হতে পারে বিজেপি কিন্তু উত্তর কলকাতায় তাপস রায়ের হাত ধরে প্রথমবার লোকসভায় পাঠাতে পারে তাপস রায়কে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, 1% ভোটের সুইংয়ে কিন্তু এখানে রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে মানুষ কিন্তু এখনো পর্যন্ত 5ই এপ্রিল অবধি মানুষ কিন্তু আস্থা রেখেছে বিজেপির ওপর। বিজেপি ঝড় উঠতে পারে প্রথমবার উত্তর কলকাতা। একটা সম্ভাব্য ফলাফল হিসাবে তাপস রায়ের নাম উঠে আসছে। একটা
গেরুয়া ঝড় এই উত্তর কলকাতায় উঠতে পারে। আমরা আবারও বলছি, প্রথমবার 24 আওয়ার্স টিভি ক্র্যাক করছে যে উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায় সম্ভাব্য জয়ী হতে পারে। বিয়াল্লিশটা কেন্দ্র নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের। এই 42টা কেন্দ্রের মধ্যে কে কোথায় জয়ী হতে পারে, কে কটা সিট পেতে পারে, কটা আসনে কে এগিয়ে থাকবে, কটা পিছিয়ে থাকবে, আপনাদেরকে আমরা তুলে ধরলাম সি ভোটার সমীক্ষায় 2024-এ। এই সমীক্ষা কিন্তু আমরা এক আনুমানিক সমীক্ষা, এই সমীক্ষা আংশিক চেঞ্জও হতে পারে, পুরোটাই উল্টো হতে পারে, তবে এটা কিন্তু আমরা মানুষের রায়ের ওপর ভিত্তি করে এই সমীক্ষা আপনাদেরকে তুলে ধরেছি। এই সমীক্ষা আপনাদেরকে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত আমরা ফলাফল দেখালাম যে লোকসভার 42টা আসনের মধ্যে 21টা আসন পেতে চলেছে বিজেপি, 19টা আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করতে পারে। মোট রেজাল্ট যেটা উঠে এলো, বিজেপি পেতে পারে 21টা সিট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 19টা সিট এবং কংগ্রেস পেতে পারে 2খানা সিট। এই লোকসভা কেন্দ্র 2024-এ সি ভোটার সমীক্ষায় সম্ভাব্য ফলাফল আপনাদেরকে আমরা তুলে ধরলাম। কি বলবেন দর্শক বন্ধু, আমাদের এই সমীক্ষায় আপনার কি মতামত থাকতে পারে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আপনাদের মতামত আমাদের কাছে মূল্যবান। আমরা আপনাদের মতামতের ভিত্তিতেই আজকে বিভিন্ন কেন্দ্রগুলোতে আমরা আলাদা আলাদা করে আমরা সি ভোটার সমীক্ষা আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।